নমস্কার, আবেদন পাঠশালায় সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েসিস স্কলারশিপ কীভাবে আপনারা রিনিউয়াল করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এই স্কলারশিপ শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। তো বন্ধুরা, যারা এসসি এসটি ওবিসি তারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি রিনিউয়াল কীভাবে করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর নতুন কীভাবে আবেদন করবেন তো সে সম্পর্কে আমি অলরেডি আগেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তো আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন এই ভিডিওতে রিনিউয়াল কীভাবে করবেন তো সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো বন্ধুরা, রিনিউয়াল করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েসিসের, এই অফিসিয়াল ওয়েবসাইটের আপনারা চলে আসবেন। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো এসে এখানে রিনিউয়াল এই অপশানটার উপরে ক্লিক করবেন আর আপনার ইনস্টিটিউট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে রিনিউয়াল করার জন্য আপনাদেরকে লগ ইন করতে হবে। এই লগ ইন আইডি আর পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। এই ইউজার আইডি মানে এই অ্যাপ্লিকেশান আইডি আর পাসওয়ার্ড আপনারা আগের বারে যে ফর্ম ফিল আপ করেছিলেন সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তাতেই আপনার লেখা আছে অ্যাপ্লিকেশান আইডিটা। তো সেই অ্যাপ্লিকেশান আইডি আর পাসওয়ার্ড যেটা আগের বছর দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে এখানে এই ক্যাপচারটা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে দেখবেন আপনি যে ফোন নম্বরটা দিয়ে আগের বারে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারেই ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, ওয়েসিস স্কলারশিপ রিনিউয়াল করা খুবই সহজ। তো একদম খুব সহজে নিজেরাই করতে পারবেন। তো আমি বসিয়ে সাবমিট করে নিলাম। তারপরে এখানে আপনার ডিটেলসটা শো হবে। তারপরে এখানে দেখবেন এইটা আগের বছর ছিল না, এবারে কিন্তু নতুন আসছে। এই যে ওটিআর নাম্বার, এই যে ওটিআর নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা ওখানে বসাতে হবে। তারপরে আধার নাম্বারটা এখানে লেখাই থাকবে, বসাতে হবে না। তারপরে এখানে টিকমার্ক দেবেন। আর এই যে ওটিআর নাম্বারটা আপনারা কোথায় পাবেন তো সে সম্পর্কে আমি আগে যে নতুন আবেদন করার ক্ষেত্রে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলে আপনারা ওটিআর নাম্বার কীভাবে জেনারেট করতে হয় তো আপনারা জানতে পেরে যাবেন এবং নিজেরাও করতে পারবেন আপনার ফোন থেকেই। তো বন্ধুরা, এই যে ওটিআর নাম্বারটা আমি বানিয়েছিলাম তো সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এই ওটিআর নাম্বারটা আপনাদেরকেও বসাতে হবে, অবশ্যই সবাইকেই বসাতে হবে। আপনারা নতুন করুন আর রিনিউয়াল করুন, যাই করুন না কেন এই ওটিআর নাম্বারটা কিন্তু আপনাদেরকে বসাতেই হবে। তো অবশ্যই আগে নতুন আবেদনের যে ভিডিওটা সেটা দেখে আসুন, তারপরেই কিন্তু আপনারা আবেদন করতে আসবেন। তারপরে এখানে এই ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এখানে বক্সে টিকমার্ক দিয়ে আপনি ক্যাপচারটা এখানে বসিয়ে প্রসিডে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন আপনার পেজটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা এসে গেছে। তো এখানে বেশি কিছু ফিল আপ করতে হবে না, অনেক কিছু ডিটেলস ফিল আপ হয়েই আছে, আপনারা দেখতে পাবেন যখন লগ ইন করবেন। তো যে যে জিনিসগুলো এখানে ফিল আপ করা নেই সেগুলো আপনি এখানে খালি সিলেক্ট করে দেবেন আর বাকি জিনিসগুলো বসিয়ে দেবেন। তো এখানে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কাস্ট। তো আমি এটা ওবিসি কাস্টের ফর্ম ফিল আপ করছি, তো এখানে ওবিসি সিলেক্ট করে নেব। তারপরে এখানে আপনার যে সাবকাস্ট, আপনার কাস্ট সার্টিফিকেট দেখে নেবেন, যদি আপনি না জেনে থাকেন তো সেখানে আপনার সাবকাস্ট বলে লেখা থাকবে আপনার কাস্ট সার্টিফিকেটে। তো কাস্ট সার্টিফিকেটটা দেখে নিয়ে তারপরে এখানে যে কাস্টটা আপনার হচ্ছে সেই কাস্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত অপশানগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে খুঁজে খুঁজে আপনার যেটা কাস্ট আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি কাস্টটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনার ইনকাম সার্টিফিকেট একটা আপলোড করতে হবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে এটা বলে দিই, এখানে আপনার বাবা মা শিক্ষিত কিনা সেটা আপনাকে এখানে বসে দিতে হবে। যদি একজন শিক্ষিত হয় তাহলে ওয়ান প্যারেন্ট লিটারেট করবেন, আর যদি বাবা মা দুজনেই শিক্ষিত হয় তাহলে বোথ প্যারেন্ট লিটারেট করবেন, আর যদি দুজনেই না শিক্ষিত হন তাহলে নান করে দেবেন। তো এখানে দুজনেই শিক্ষিত তাই বোথ আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এইখানে ডান দিকে চলে আসবেন, এখানে এক্সামিনেশন ডিটেলস, লাস্ট যে এক্সামিনেশন পাস করেছেন সেই ডিটেলসটা আপনি এখানে বসাবেন। তো এখানে আপনার অ্যাটেন্ডেন্স যা আছে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে লাস্ট যে পরীক্ষাটা দিলেন সেই পরীক্ষায় আপনার কত মার্কস ছিল, ফুল মার্কস, টোটাল মার্কস কত ছিল সেইটা আপনি প্রথমে বসিয়ে নেবেন। তারপরে সেই ফুল মার্কসের মধ্যে আপনি কত পেয়েছেন, মার্কস অবডেনটা এখানে বসাবেন, কত নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আপনি রেজাল্ট দেখে অবশ্যই বসাবেন, আপনি যে ক্লাসেই আপনি পাস করুন না কেন সেই ক্লাসের পাসিং মার্কসটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে পাশে বসিয়ে দেওয়ার পর আপনার এবারে কত পার্সেন্ট পেয়েছেন সেই পার্সেন্টেজটাও আপনাকে বসাতে হবে। তো পার্সেন্টেজটা আপনি ক্যালকুলেশন করে নেবেন, কত পার্সেন্ট হচ্ছে সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এর পার্সেন্টেজটা বসিয়ে দিয়ে এখানে পাস্ট বলে লেখা থাকবে, এখানে অ্যাটেন্ডেন্স ডে এখানে যা আছে রেখে দেবেন। তারপরে এখানে কোর্স কমপ্লিটেশন ডেট, আপনার কোর্স কত তারিখে কমপ্লিট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি নিলাম সিলেক্ট করে। তারপরে এখানে ইনকাম সার্টিফিকেট আপনার 500 কেবির মধ্যে আপনাকে কিন্তু স্ক্যান করে নিতে হবে জেপিইজি মোডে, আপনি পিডিএফ করবেন না। 500 কেবির মধ্যে আপনি এখানে কত টাকা ইনকাম আছে ইনকাম সার্টিফিকেট দেখে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনাকে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেটটা। তো জেপিইজি মোডে 500 কেবির মধ্যে রেখে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এইখানে এসে আপনার এখানে কোন ক্লাসে এখন পড়ছেন রানিং সেই ক্লাসটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে ক্লাস জয়নিং ডেট, তো আপনার ভর্তির ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন, আপনার অ্যাডমিশন স্লিপটা দেখে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার সেশন শেষ হবে কত তারিখে সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন।
তাহলে এই দুটো ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে বসিয়ে দেবেন। তো আমি এখন বসিয়ে দিচ্ছি। প্রথমে ইয়ারটা সিলেক্ট করে নেবেন, তারপরে মাস, তারপরে ডেটটা আপনি বসিয়ে দেবেন। এটা জয়েনিং ডেট হয়ে গেল। তারপরে সেশন শেষ হবে কত সাল এটা সিলেক্ট করে নেবেন, তারপরে মাসটা সিলেক্ট করে নেবেন, তারপরে ডেটটার উপরে ক্লিক করে দেবেন, তারপরে দেখবেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে ডিটেলস ফিল আপ হয়ে থাকবে, কিছু করতে হবে না, আপনারা ডাইরেক্ট এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এরকম প্রিভিউটা এসে যাবে। আপনারা ফর্মটা যা ফিল আপ করেছেন একবার চেক করে নেবেন, চেক করে নিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন আবার ওটিপি চাইবে, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে আপনি প্রিন্ট আউট বের করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।